একা খেয়ে নিয়েছে। এবার যেই খেয়েছে বাবা তার দৌড় হয়ে বল কি হবে বুঝতে পারছেন। চারিদিকে লালা ঝরছে আর গুগাচ্ছে। মন্ত্রীর কাছে খবর গিয়ে তোমার ছেলে যা অবস্থা বাঁচবে না। মন্ত্রী ছুটে এসে বলে ছেলে হলো কি করে এরকম? বললো ওই যে ভিখারিটা যায় ওর কাছে লাড়ু খেয়েছে। তখন মন্ত্রী বলছে ঠিকই বলেছে, পরের মন্দ যে করে তার মন্দ সে নিজেই করে। ধর্মের কথাই মনে হয় ধর্মটা কেমন জানিস? একদিনকার কথাই আমার মনে পড়ে গেল। বাবা দুর্গাপুরে আমার বিয়ে হয়েছিল। আমার বিয়ে হয়ে পরে আমি শ্বশুর বাড়ি যাই। ও সিটি সেন্টারে একটা মেলা বসে ভাই। এবার সেই মেলাতে পুতুলে খেলা হচ্ছে বলো জানি। পুতুল খেলা হচ্ছে। এবার যেই পুতুল খেলা হচ্ছে আমার শালিরা বলে চলো জামাই বাবু পুতুল খেলা দেখতে যাব। এবার শালি নিয়ে পুতুল খেলা মজা করতে গেলাম। মাগো 5 টাকা টিকিট দিয়ে টিকিট কাটিলাম। ওরে দুই ধারে দুই শালি বসে বাবা ছিল। মধ্যখানে অর্ধাঙ্গ নিচে বসিল। নিচে বসে আমরা ওরে পুতুল খেলা দেখিবারে যাই। কপাল কুণ্ডলী বই জানেন মহাশয়, খুব ভালো লাগছে। আরে কি সুন্দর পুতুল গুলা নাচছে বাচ্চা ধর। ওরে চঞ্চলতায় আজ হয়ে গেল মন। আমি মনে মনে ভাবি ওরে বাচ্চা জানি ওরে কেমন ধারা নাচছে পুতুল দুখানি। এবার নিচের দিকে তাকাইয়া উঁকি মানি যাই। দেখি উপরে একখানা মাচা রয়ে ভাই। একখানা মাচা উপরে আছে। ওরে সেইখানে একজনা বসিয়া রয়েছে। এবার তার এবার 10 আঙুলে সুতো বাঁধা রয়। কার বাঁধা রয়েছে মিথ্যা কথা নয়। এবার তার গোলা যেমনই আঙুল ভাই তেমনি ধারা পুতুল খেলা নাচিছে জানের মহাশয়। যেমনি আমার নাচাইছে শ্রেষ্ঠবাজি কর। ওরে তেমনি নাচেছে পুতুল খানা আজ তাই ঈশ্বর। ওরে তেমনি অনাদির জাতি গোবিন্দ আমাদের যেমন নাচাই তেমনি নাচি। যেমন নাচাই তেমনি নাচি। ওরে যেমন নাচাই তেমনি না। ওরে যেমন নাচাই তেমনি নাচি। আমাদের ধর্মের কাছে আছে ওরে যেমন নাচাই তাই বল আছে নাচে।